হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। একটা সংসারে স্বামী স্ত্রী উভয়ই কাজ করা উচিত। পুরুষ মানুষ যতটা পারবে ততটা তার স্ত্রীকে সাহায্য করা উচিত। কারণ হচ্ছে একটা সংসার হয় দুজনার ভালোবাসার বন্ডিংয়ের মধ্যে। তো সেইটাই যদি না থাকে না, ছেলেদের তো ছুটি একদিন হলেও আছে, কিন্তু মেয়েদের কোনো ছুটিই নেই। শুধু আমার না, সমস্ত মেয়েদেরই কোনো দিন কোনো ছুটিই নেই। তো ওরা ছুটি বলে কী জিনিস বুঝি না। বছরের পর বছর ঘন্টার পর ঘন্টা আমরা কাজ করি, যেটুকুনি আনন্দ ফুর্তি করি, ভিডিও করি, ঘুরি বেড়াই, সেটুকুনি পুরোটাই নিজেরা জোর জবস্তি করে। তারপরে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে না, তখনই খুব খারাপ লাগে। আমাদের উল্টোপাল্টা না বলে তোমরাও এগিয়ে চলো, তাই নয় কি? তো তারপরে যে স্ত্রীর 2-3টে বাচ্চা, তাকে তো একটা পুরুষ মানুষ যদি না সাহায্য করে তাহলে কীভাবে চলে? তাই দুজনেই মিলেমিশে কাজ করো, তাদের সন্তানও কীভাবে মানুষ হবে তারা নিজেরাই বুঝতে পারবে না। তাই শুধু তুমি আমি না, সবার ক্ষেত্রেই সবাই সবাইকে, স্বামী স্ত্রীর মানে স্বামী স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী স্বামীকে ভালোবাসো, তবেই হবে একটা সংসার। এই অত্যাচার করা, এগুলো একদম উচিত নয়। সব বউর ওপর নির্ভর করে না। সব বউ মানে বউ বদমাইশ, বউ খারাপ এটা নয়, তোমারও কিছুটা দোষ আছে। তাই দুজনে মিলেমিশে কাজকর্ম করো, আনন্দ খুশিতে থাকো, সবাই সবারকে এগিয়ে চলো। কেউ কাউকে রাগ করো না, শত্রুতা করো না যে আমি ভিডিও করছি, আমি ভালো না, তুমি ভিডিও করো না বলে তুমি ভালো, এটা কোনো খারাপ জিনিস নয়। তাই তোমরাও এগিয়ে চলো। এই হচ্ছে আমার কথা। তা আমার পেছনে অনেকে অনেক কথা বলছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মতো অনেককেই শুনতে হয়, তাই বললাম। আর সংসারটার সম্বন্ধেও বললাম যে এই দেখো, সকালে উঠে আমি রান্নাবান্না কাজকর্ম করছি, আমার 3 ছেলে স্কুল পাঠশালা যাচ্ছে। তো শুধু আমি একা করলে কি করে চলবে? তোমাদের দাদাভাই যদি একটু হেল্প না করে। তো দেখো, আমি এদিকে রুটি করছি, ওইদিকে আমি বাসন কুসন মাজবো, আর তোমাদের দাদাভাই এদিকে আমাকে ফ্রিজে কেনা ছিল পাবদা মাছ, তো সেটা আমাকে ঝাল করে দিয়ে গেল। তো একটা সবজি আমার এগিয়ে গেল। তো তারপরে ছেলেদের স্কুল পাঠানো আছে, অনেক কাজ আছে, সেই কারণে বললো চলো তোমাকে আমি একটু সাহায্য করে দিই। তো সেই কারণে একটা সবজি তো এগিয়ে দিল। আমি যদি শুধু ভাতটা নামাই, তাহলে আমার ছেলেরা মাছের ঝোল ভাত দিয়ে স্কুল চলে যেতে পারবে। তারপরেও ঘর সংসারে প্রচুর কাজ থাকে, বাসি কাজ, তার মধ্যে আবার মেয়েদের। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই বললাম যে দুরকম কথাই এই ভিডিওটার মাধ্যমে বললাম যে আমি ভিডিও করছি বা তুমি ভিডিও করছো বলে কেউ কাউকে হিংসা করো না। তুমিও করো, তোমার জন্য ফেসবুক বা তোমার আমার জন্য রেখে দিই, সবার জন্য। তা তুমিও ভিডিও করো, কেউ কাউকে হিংসা করো না। সফলতা একদিন হবেই। আর সবাই সবাইকে ভালোবাসো, হিংসার জায়গা নয় এটা। আর দ্বিতীয়ত সংসার ব্যাপারেও বলেছি যে 2 স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করো, তবেই একটা সংসার সুন্দরভাবে চলবে। নইলে খুঁটিনাটি ঝগড়া শান্তি লেগেই থাকবে, আর তার সমস্ত এফেক্ট পড়বে সন্তানের ওপর। তো একটাই হোক, দুটোই হোক, 3টেই হোক, যেমন সন্তানই হোক না কেন, তো মিলেমিশে কাজ করাটাই বেটার। তো চলো, যেটুকুনি পারবা সেটুকুনি তোমার বউকে সাহায্য করো বা ভালোবাসো। তোমার বউ তো ভালো মনে মনে করে যে আমি এত কাজকর্ম করার পর আমার বর যদি একটু কিছু সাহায্য করে বা একটু যেটুকুনি পারবে সেটুকুনি করুক, তাও মনটা শান্তি না, কিছু তো করে দিয়ে গিয়েছে না। তো চলো, অনেক বকবক করে ফেলেছি। তো এই দেখো, তোমাদের দাদাভাই এবার আমাকে বললো তুমি সরে যাও, তুমি ঘরমারগুলো ঝাড় দাও গা, আমি তোমাকে পাবদা মাছের ঝালটা করে দিয়ে যাচ্ছি। তো ওইদিকে পাবদা মাছের ঝালটা করে দেবে, আর আমি কী করবো, চটপট বাসন কোসন করে মেজে ঘরদোরগুলো মুছে ফেলবো। 8টার মধ্যে আমার পুরো কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ও আমাকে সাহায্য করে। আজ নয়, প্রত্যেক দিনই ও আমাকে সাহায্য করে। আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ঠিক বললাম? অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কারো খারাপ লাগে তার জন্য আগে থেকে সরি।